তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িহীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা রয়েছি শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত নৌকা বিহার এই খণ্ডের অষ্টম পরিচ্ছেদ আজকে শুরু হবে। আমরা অষ্টম পরিচ্ছেদের পাঠ শুরু করব। সকলে আনন্দ করিতেছেন। ঠাকুর কেশবকে বলিতেছেন, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এই রূপ ভেঙে ভেঙে যায়। মানুষগুলি দেখতে সব একরকম, কিন্তু ভিন্ন প্রকৃতি। কারো ভিতর সত্ত্বগুণ বেশি, কারো রজগুণ বেশি, কারো তমগুণ। পুলিগুলি দেখতে সব একরকম, কিন্তু কারো ভিতর ক্ষীরের পোর, কারো ভিতর নারকেলের পোর, নারিকেলের ছাই, কারো ভিতর কলাইয়ের পোর। সকলের হাস্য। আমার কি ভাব জানো? আমি খাই দাই থাকি, আর সব মা জানে। আমার তিন কথাতে গায়ে কাঁটা বেঁধে, গুরু, কর্তা আর বাবা। গুরু এক, সচ্চিদানন্দ, তিনিই শিক্ষা দিবেন। আমার সন্তান ভাব। মানুষ গুরু মেলে লাখ লাখ, সকলেই গুরু হতে চায়। শিষ্য কে হতে চায়? লোক শিক্ষা দেওয়া বড় কঠিন। যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন, তাহলে হতে পারে। নারদ শুকদেবাদির আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল। আদেশ না হলে কে তোমার কথা শুনবে? কলকাতার হুজুগ তো জানো, যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস করে ফোলে, কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই। কলকাতার লোক হুজুগে এই এখানটায় কুয়া খুঁড়ছে, বলে জল চাই। সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে, আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে, সেখানে বালি মিলে গেল, ছেড়ে দিলে, আর এক জায়গায় খুঁড়তে আরম্ভ হলো। এই রকম। আবার মনে মনে আদেশ হলে হয় না। তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। সে কথার জোর কত! পর্বত টলে যায়। শুধু লেকচার, দিন কতক লোক শুনবে, তারপর ভুলে যাবে। কথা অনুসারে সে কাজ করবে না। ওদেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে। পাড়ে রোজ সকালবেলা বাহ্যে করে রাখত। যারা সকালবেলা আসে খুব গালাগাল দেয়, আবার তারপর দিন সেই রূপ বাহ্যে আর থামে না। সকলের হাস্য। লোকে কোম্পানিকে জানালে, তারা একটা চাপরাশি পাঠিয়ে দিলে। সে যখন একটা কাগজ মেরে দিলে, বাহ্যে করিও না, তখন সব বন্ধ। লোক শিক্ষা দেবে, তার চাপরাশ চাই, না হলে হাসির কথা হয়ে পড়ে। আপনারই হয় না, আবার অন্য লোক কানা কানাকে পথ দেখিয়ে যাচ্ছে। হিতে বিপরীত। ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, কার কি রোগ বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। অহংকার হয় অজ্ঞানে, অজ্ঞানে বোধ হয় আমি কর্তা, ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করছেন, আমি কিছু করছি না। এ বোধ হলে তো সে জীবন মুক্ত। আমি কর্তা, আমি কর্তা, এই বোধ থেকেই যত দুঃখ অশান্তি।
এই জন্য শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভগবানের কথা কেমন না, বলা হচ্ছে স্বাদু স্বাদু পদে পদে। কথামৃত ঠিক তাই। কোন অংশটা যে সব থেকে বেশি সুন্দর, কোন অংশটা যে একটু কম গুরুত্বপূর্ণ, আমাদের পক্ষে খুঁজে বের করা মুশকিল। প্রতিদিনের পাঠ যে অংশটুকু, যেখান থেকে যে অংশই পড়া হোক না কেন, দেখবেন মনে হয় এটিই শ্রেষ্ঠ, এটিই যেন সব থেকে সুন্দর মনে হচ্ছে। এত সুন্দর কথা ঠাকুরের। আর তার কথা, সে তো শুধু কথা নয়, শ্রীরামকৃষ্ণের উপলব্ধি। অবতার এসেছেন এই জ্ঞানকে আমাদের মধ্যে বিতরণ করবেন বলে। সংসার অনিত্য, ঈশ্বরই একমাত্র নিত্য বস্তু। এই জ্ঞান যাতে আমরা লাভ করতে পারি, সেই কথা আমাদের মাঝখানে তিনি বলবেন বলে অবতীর্ণ হয়েছেন। তাই তার কথা শুধু কথা নয়, অমৃত স্বরূপ। তাই যেখান থেকেই পড়া যাক না কেন, এই কথামৃতের মজা এমন যে যেখান থেকেই তার পাঠ শুরু হোক না কেন, আমাদের কাছে মনে হয় এটি শ্রেষ্ঠ অংশ। এত সুন্দর সেই কথা, অমৃত। ওই জন্য তাকে বলা হয়েছে। ঠাকুর বলছেন যে গুরু এক সচ্চিদানন্দ, আর কেউ নয়। আমরা প্রণাম মন্ত্রে বলি গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর। তখন কিন্তু আমরা আমার গুরু অমুক এইটা বলি না, কিন্তু তিনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এইটি আমরা বলে থাকি। আর যদি আমরা অমুক আমার গুরু এই রকম বলতে থাকি, তাহলে কিন্তু তিনি গুরু হলেন না। গুরু হচ্ছেন সচ্চিদানন্দ স্বয়ং। হতে পারে যে তিনি কোনো আধারের মধ্যে দিয়ে কৃপা বিতরণ করছেন, কিন্তু সেই কৃপা বিতরণ তখনই সার্থক হয় যখন সেই কৃপা আমি গ্রহণ করতে পারি, যখন সেই মাধ্যমটি শুদ্ধ হয়। আর সেই মাধ্যমে যদি অশুদ্ধি থাকে, তাহলে তার কৃপা কিন্তু অবাধে প্রবাহিত হতে পারে না। এই জন্য গুরুরও অধিকার অনধিকার বিচার শিষ্য করবে। তাকে গুরুরূপে বরণ করবার আগে, এটি শাস্ত্রের সিদ্ধান্ত। শাস্ত্র আরও বলেছেন যে যাকে গুরুরূপে বরণ করতে হবে তাকে জানতে হবে, তার সঙ্গে পরিচিতি হতে হবে, তার আচার বিচরণ দেখতে হবে। ঠাকুর তার শিষ্যকে বলছেন যে সাধুকে দেখবি দিনে এবং রাতে। কই বারণ করছেন না তো, বলছেন না তো আমাকে না দেখেই আমাকে বিশ্বাস করবি, অন্ধবিশ্বাস করবি আমাকে, তা তো বলছেন না। বিচার করতে বলছেন, প্রশ্ন করতে বলছেন, নিজের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে দেখতে বলছেন যে সত্যিই তিনি গুরু হওয়ার যোগ্য কিনা। ঠিক ওই রকম বিচার কিন্তু শিষ্যের ক্ষেত্রেও প্রযোজ্য। গুরু যদি অনধিকারী হন, তো তিনি শিষ্যকে পরিচালনা করতে পারবেন না। আবার শিষ্যও যদি অনুপযুক্ত হয়, তিনি অগ্রসর হতে পারবেন না। গুরু নিজে শুদ্ধ চরিত্র হবেন, শিষ্যের প্রতি করুণা পরবশ হবেন এবং তাকে সাধ্য মতো সাহায্য করবেন তার উন্নতির জন্য। এখানে কোনো আর্থিক আদান প্রদানের ভাব যেন না থাকে, এটা যেন ব্যবসায় পরিণত না হয়। আজকে আমরা যেখানে ব্যবসা দেখি, এই গুরু শিষ্যের সম্পর্কের মধ্যে যেখানেই আমরা দেখতে পাচ্ছি আর্থিক আদান প্রদানের বিষয়টি এসে পড়েছে, বুঝতে হবে এখানে। আর যাই হোক, গুরু শিষ্য পরম্পরা বলতে আমাদের শাস্ত্রে যে পবিত্র সম্পর্কের কথা বলা আছে, যে পবিত্র ভাবের, অতি উচ্চ ভাবের কথা বলা আছে, সেখান থেকে এটি অনেক দূরে। শাস্ত্র বলছেন তিনি শ্রোত্রিয়, শাস্ত্রজ্ঞ হবেন, ব্রহ্মনিষ্ঠ হবেন। জীবনে শাস্ত্রের সিদ্ধান্তগুলিকে জীবনে প্রতিফলিত করেছেন, তিনি তাতে প্রতিষ্ঠিত।
কামনার দ্বারা তিনি প্রেরিত হয়ে শিষ্যের সঙ্গে সম্বন্ধ স্থাপন করবেন না। আর আমিত্বের অভিমান এতটুকু থাকবে না। যখন গুরু বলবেন যে আমি শিক্ষা দিচ্ছি, শোনো, আমি নির্দেশ দিচ্ছি, তোমরা সেই অনুসারে চলো, আমাকে তুষ্ট করো, তখন সেই আমিত্বের অভিমান যদি প্রকাশ পায় তাহলে সেটি ভুল হবে। গুরুকেও ভাবতে হবে তিনি একটি আধার, তিনি মাটির, যেমন মাটির প্রতিমা আমাদের উপলক্ষ, ঠিক সেই রকম প্রতিমা যেমন দেবতা নন, তেমনি সেই ব্যক্তি আধার রূপে গুরু শক্তি প্রকাশের একটি উপলক্ষ মাত্র, তিনি গুরু নন। ঠাকুর তাই বলছেন গুরু সেই সচ্চিদানন্দ। মানুষ হয়ে জন্মালে তার মধ্যে কিছু অপূর্ণতা থাকবেই, সেই অসম্পূর্ণ ব্যক্তি কখনো পরব্রহ্ম হতে পারেন না। রবীন্দ্রনাথের কথায় আছে, পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। সকলেই নিজেকে প্রণামের লক্ষ্য বলে ভাবছেন, অন্তর্যামী হাসছেন, ভাবছেন কি ভুল এরা না করছে। ঠাকুর উপমা দিয়ে বলছেন, যেমন আলু পটল সিদ্ধ হওয়ার সময় দেখা যায় সেগুলো লাফাচ্ছে, নিচে আগুন থাকে তাই তারা লাফায়, আগুনটা সরিয়ে নিলে সব ঠান্ডা। শাস্ত্র বলছেন, ইহা সর্বেষু ভূতেষু তিষ্ঠন, সর্বেভ্য ভূতেভ্য অন্তরঃ, ইহা সর্বাণি ভূতাতি ন বিদুঃ, ইয়স্য সর্বাণি ভূতানি শরীরম, ইহা সর্বাণি ভূতানি অন্তরো যময়তি, এষতে আত্মা অন্তর্যামী অমৃত। যিনি সর্বভূতে অবস্থিত, সর্বভূত থেকে পৃথক, সর্বভূত যাকে জানে না, সর্বভূত যার শরীর, সকল ভূতের অভ্যন্তরে থেকে যিনি তাদের নিয়ন্ত্রণ করছেন, তিনি নিয়ন্ত্রণকর্তা, অন্তর্যামী, তার শক্তিতে সব কিছু ঘটছে। তাই যতক্ষণ তিনি না আদেশ দিচ্ছেন, তাই ঠাকুর বারবার বলছেন, না হং তুহু তুহু, এই আমি নয়, সব তুমি তুমি, এই আমি করছি, এটি তো অবিদ্যা। নিজেকে কর্তার আসনে বসানো, এটি তো অবিদ্যা। এই ঠাকুর বলছেন, গুরু, কর্তা, বাবা, এসব কথা আমার ভালো লাগে না, এসব কথা আমি শুনতে চাই না। তাই যতক্ষণ না তিনি আদেশ দিচ্ছেন, আদেশ না পেয়ে তার কথায় জোর হবে না। যতক্ষণ না তিনি আদেশ দিচ্ছেন ততক্ষণ গুরু হওয়া চলে না। এই যে অপূর্ব গুরু তত্ত্ব, সেইটি আমরা আজকে শুনলাম এবং আশা করি অনেকটাই বুঝতেও পারলাম। কেশবকে কেন্দ্র করে শ্রীরামকৃষ্ণ এই কথাগুলি বলছেন। গুরুগিরি, ব্রাহ্ম সমাজের গুরুগিরির দিকে নির্দেশ করে শ্রীরামকৃষ্ণ হয়তো বলছেন, এবং গুরু এক সচ্চিদানন্দ, সেই ভাবটি তিনি সকলের মধ্যে জাগ্রত করে দিতে চাইছেন। আসুন বন্ধু, আমরা সকলে আমাদের সেই সচ্চিদানন্দ গুরুর চরণে প্রণাম জানিয়ে বলি, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আজকের পর্বে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সকলকে শ্রদ্ধা, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।